হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়েছি, তো তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে আমি এই মাছটাকে ভালো করে মেখে নেব। আর ইলিশ মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপি শেয়ার করব। তো আমি এভাবেই ইলিশ মাছটা রান্না করি, অন্যরকমভাবেও করা যায়। তো আমি যখন যেরকম মনে হয় তখন সেভাবে করি। আজকে এভাবে মনে হলো করতে, তাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা রান্না করতে এটা খুব ভালো করে মাখিয়ে আমি পাশে রেখে দেবো 5 মিনিটের মতন। আর এটার জন্য আমি কি কি নিয়েছি চলো দেখাই। এখানে নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর কিছু মশলা, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েইছি, দেখতেই পেলে তোমরা। এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি নাড়িয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেছে, এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। যেহেতু সর্ষে বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি খুব বেশি লবণ দেবো না, সামান্য দেবো। এবার এটাকে আমি ফুটতে দেবো 5 মিনিটের জন্য। ফুটে গেছে তরকারির ঝোলটা। এবার আমি এর মধ্যে যেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে, সেই মাছটাকে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি এটা কাঁচা মাছ দিয়ে করছি, মাছটা কিন্তু ভেজে নেইনি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমি অনেকক্ষণই ফুটিয়ে নিয়েছি। এবার আমি যেই কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। আর হ্যাঁ, যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। আমি মাছগুলো একটুখানি উল্টে দিচ্ছি ভালোভাবে। এটাকে 5 মিনিটের জন্য আমি ফুটতে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তো চলো আমি রান্নাটা নামিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি বন্ধুরা, আমার হয়ে গেছে রান্নাটা। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আমি একটু গ্রেভি রেখেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।